হাতে সময় একদম কম থাকলে চটজলদি ব্রেকফাস্ট বা ডিনারে এরকম একটা রেসিপি কিন্তু ইজিলি ট্রাই করা যেতে পারে। আর এটা কিন্তু বেস্ট কম্বিনেশন। এটা শুধুমাত্র মেইন কোর্স ছাড়া কিন্তু স্ন্যাক্সেও খুব ইজিলি ট্রাই করা যেতে পারে। তো চলো রেসিপিটা শুরু করা যাক। এর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি কিছু বুট। এগুলোকে আমি 3 থেকে 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তবে এটা কিন্তু ওভারনাইটও ভিজিয়ে রাখা যেতে পারে। এরপর জল ঝরিয়ে একটা কুকারে সামান্য লবণ, হলুদ আর কাঁচা লঙ্কা দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে 2 থেকে 3টে সিটি মেরে নেব। এরপর কিছু আলু কেটে নিচ্ছি। অনেকে এগুলোতে আলু দেয় না, তবে আমার কিন্তু আলু বেশ পছন্দ। তার জন্য একটা কড়াইতে নিয়ে নিচ্ছি কিছুটা তেল। তেলটা গরম হলে সামান্য লবণ দিয়ে আলুটা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু আমি হলুদ ব্যবহার করছি না। আর এদিকে দেখো বুটটাও কিন্তু আমাদের খুব সুন্দরভাবেই সিদ্ধ হয়ে গিয়েছে। তোমরা যদি কেউ আর একটু নরম করতে চাও সেক্ষেত্রে তোমরা আর একটা সিটি দিতে পারো। আর এদিকে আলুটাও কিন্তু আমাদের খুব সুন্দর ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি হলুদ এই জন্য ব্যবহার করিনি, কারণ হলুদ দিলে কড়াইতে হলুদটা লেগে যায়, তার জন্য হলুদটা আমি এখানে পরে ব্যবহার করছি। এরপর আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলে দিয়ে দিচ্ছি গোটা জিরে, গোটা গরম মশলা আর গোটা শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আদা রসুন কুচি আর টমেটো কুচি। এরপর মশলাগুলো একটুখানি ভেজে নিয়ে তাতে দিয়ে দিচ্ছি টমেটোগুলো সিদ্ধ হওয়ার জন্য লবণ, রঙের জন্য হলুদ আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এরপর মশলাগুলো খুব ভালো করে একবার ভেজে নিচ্ছি। যেহেতু টমেটোর থেকে অনেকটাই জল ছাড়বে, তার জন্য আলাদাভাবে আর জল দেওয়ার দরকার নেই। না হলে সামান্য একটু জল ব্যবহার করা যেতেই পারে, না হলে কিন্তু মশলাটা লেগে যাবে। এরপর ঢেকে ঢেকে মশলাটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি। তো দেখো এখানে কিন্তু অনেকটাই জল ছেড়ে দিয়েছে। এরপর আরও একবার ঢেকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি, যতক্ষণ না তেলটা ছেড়ে দিচ্ছে। তো দেখো মশলা কিন্তু আমাদের রেডি। এরপর দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে ভেজে তুলে রাখা আলুগুলো দিয়ে মশলার সঙ্গে আরও একবার বেশ কিছুটা কষিয়ে নেব। আর এক্ষেত্রে যেহেতু আমি আলুতে ভাজার সময় হলুদ ব্যবহার করিনি, তার জন্য এই স্টেজে দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ। তারপর আরও একবার নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি আমাদের আগে থেকে সিদ্ধ করে রাখা মটর বুটটা। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 বাটি জল ব্যবহার করেছি। যেহেতু আলুটাও ভাজতে ভাজতে সিদ্ধ হয়ে গিয়েছিল আর মটরটাও আগে থেকে সিদ্ধ করা, তার জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই। তার জন্য খুব সামান্য জল দিয়ে এটাকে ঢেকে আরও 5 থেকে 7 মিনিট কুক করে নেব। আমার কিন্তু পাতলা ঝোলই পছন্দ, তার জন্য আমি ঝোলটা একটু পাতলাই রেখেছি। তোমরা গাঢ় করতে চাইলে আর একটু শুকিয়ে নিতে পারো। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা। তারপর এটাকে নামিয়ে সার্ভ করে দেবো। তোমরা চাইলে এক্ষেত্রে ধনেপাতা ইউজ করতে পারো, তাতে কিন্তু টেস্টটা আরও সুন্দর আসে। তবে আমার কাছে না থাকার জন্য আমি কিন্তু এটাকে স্কিপ করেছি। এই মটর ডালের ঘুগনির সঙ্গে আমার কিন্তু লুচিটা বেশ সুন্দর লাগে, তবে আমি কিন্তু ময়দার লুচিটা একটু কমই পছন্দ করি। তার জন্য আমি আগে থেকেই আটা মেখে নিয়েছিলাম। এরপর লুচিগুলো ভেজে নিচ্ছি। অনেকেই মনে করো যে ময়দা ছাড়া লুচি একদমই তৈরি হয় না, তো তাদের জন্য বলছি এটা কিন্তু একদমই রং। আটা দিয়েও কিন্তু দারুণ সুন্দর লুচি হয়। আমি কিন্তু বেশিরভাগ বাড়িতে আটা দিয়ে লুচি তৈরি করি, আর লুচিগুলো ময়দার থেকে অনেক বেশি সফট হয় আর অনেকক্ষণ সফট থাকে। তো চলো লুচি কিন্তু আমাদের ভাজা হয়ে গিয়েছে। এরপর ঘুগনিটা সার্ভ করে দিচ্ছি। এটা কিন্তু তোমরা চটপটিভাবেও সামান্য পেঁয়াজ, লঙ্কা কুচি, তেঁতুলের টক, কাঁচা আমড়া, চানাচুর, বুন্দি এসব দিয়ে ইজিলি সন্ধ্যার চটপটি হিসাবে সার্ভ করতে পারো। বা এটা কিন্তু ব্রেকফাস্ট বা ডিনারে ইজিলি রুটি, লুচি, পরোটা এগুলোর সঙ্গেও অনায়াসেই সার্ভ করে নিতে পারো। আমার কাছে কিন্তু এটা দারুণ লাগে। তবে তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তবে আমি এটা মেনলি সার্ভ করেছিলাম রাতের ডিনারে লুচি আর এই পাতলা ঝোলের ঘুগনির সঙ্গে। তো দেখো লুচিগুলো কিন্তু অনেকটাই নরম হয়েছে
আর আমার কাছে মনে হয় আটার তৈরি লুচি অনেকটাই হেলদি, কারণ আমি কিন্তু আটা মাখার সময় কোনো রকম তেল চিনি ব্যবহার করি না। যেভাবে লুচি তৈরি করার সময় ময়দাতে তেল চিনি ইউজ করা হয়, একদম ঘরোয়াভাবে যেভাবে আমরা রুটি তৈরি করি সেম প্রসেসে সামান্য লবণ দিয়েই আমি আটাটা মেখে নিই। তারপরে এটাকে ছোট ছোট লুচির আকারে শেপ দিয়ে এটাকে তেলে ভেজে নিই। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে পরে নতুন একটি ভিডিওতে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো।